मुहतरम हाजिरीन मुस्लिम किराम, पवित्र कुरआनुल करीमेर धाराबाहिक तफसीरेर मजलिसे अंशग्रहण करते पारलाम। एइजन्य आमरा अंतरेर अंतःस्थल थेके शुक्रियातान बोली आलহামদুলিল্লাহ। पवित्र कुरआनुल करीमेर धाराबाहिक तफसीर आमरा शुनছিলাম प्रति सप्ताहे जुमाबार दिबागत रात्रि एशार नामाजेर पर। गत सप्ताहे आमरा सूरा आर रहमानेर 46 নম্বর आयात पर्यन्त आमरा तफसिर आलोचना करेছিলাম আলহামদুলিল্লাহ। আজকে আমরা 47 নম্বর आयात থেকে तफसिर शुरू करब। गत सप्ताह पर्यन्त चलছিল যারা अपराधी गुनाहगार पापिष्ट कियामतेर दिन ताদের কি ভয়াবহ পরিস্থিতি হবে সে বিষয়ে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। আজকে শুরু হবে যারা মুমিন মুসলমান, যারা তাদের রবের সাথে যে সাক্ষাৎ হবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা তাদের রবের সাথে দণ্ডায়মান হতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতা করতে হবে তার জীবনের প্রতিটি অংশের, সে বিষয়টাকে যারা ভয় করে জীবনযাপন করে তাদেরকে আল্লাহ কি পুরস্কার দিবেন এই বিষয়ে আল্লাহ আলোচনা করবেন। আজকে 2026 ইংরেজি সনের 17ই এপ্রিল, শাওয়াল মাসের আজকে 28 তারিখ গিয়ে 29 তারিখ শুরু হয়ে গেল 1447 হিজরি। বৈশাখ মাসের আজকে 4 তারিখ 1433 বঙ্গাব্দ। আজকে আমরা সূরা আর রহমানের 47 নম্বর আয়াত থেকে তাফসীর শুরু করলাম। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আর যারা ভয় করে, খাফা মাকাম রাব্বিহি, তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে, তার রবের সামনে একদিন তাকে দাঁড়াতে হবে, তাকে তার জীবনের ভালো মন্দের হিসাব দিতে হবে, এই বিষয়টাকে যারা ভয় করে জীবনযাপন করে তাদের পুরস্কার হচ্ছে জান্নাতান, দুটি জান্নাত। তাদের পুরস্কার হচ্ছে দুটি জান্নাত। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলেন যারা, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে হবে কিয়ামতের দিন, এই জবাবদিহিতার ভয় অন্তরে ধারণ করে জীবনযাপন করেছে, তার জন্য রয়েছে পুরস্কার দুটি জান্নাত। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ বলেন হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। যাওয়াতা আফনান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ যে দুটি জান্নাত দান করবেন, এই দুইটি জান্নাত কেমন হবে? যাওয়াতা আফনান, এই বাগানগুলি হবে পত্র পল্লব, শাখা প্রশাখা, একদম ঘন গাছপালা হবে, ঘন সবুজ হবে, ঘন শাখা বিশিষ্ট হবে, ঘন পাতা পত্র পল্লব বিশিষ্ট হবে। যাওয়াতা আফনান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফিহিমা আইনানি তাজরিয়ান, আল্লাহ বলেন এই দুটি জান্নাত হবে, দুটি বাগান হবে, সেই বাগান সমূহে ঝর্ণা থাকবে, আইনান হবে। ফিহিমা আইনানি তাজরিয়ান, প্রবাহমান চলমান দুটি ঝর্ণা দ্বারা সেখানে থাকবে। ফিহিমা আইনানি তাজরিয়ান, এই প্রবাহমান ঝর্ণাটা কেমন হবে? সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে তাদের সাথে চলমান হবে এই ঝর্ণা দ্বারা, তারা যেদিকে ভ্রমণ করবে, যেদিকে তারা চলবে, সেদিকে তাদের সাথে সাথে এই ঝর্ণাধারাগুলি
থাকবে। যখনই তাদের ঝর্ণার পানির প্রয়োজন হবে আর তাদেরকে খুঁজে ঝর্ণা বের করা লাগবে না, এই ঝর্ণা ধারাগুলি তাদের সাথে সাথেই চলমান থাকবে। ফীহিমা আইনানি তাজরিয়ান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে জিন্ন ইনসান, হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান। আল্লাহ বলেন এই দুটি জান্নাত, এই দুটি বাগানের মধ্যে কি হবে? ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, সেখানে ফাকিহা থাকবে, সেখানে ফল ফ্রুট থাকবে। যাওজান, দুই ধরনের, দুই রকমের ফল থাকবে। ফীহিমা ফাকিহাত ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, দুই ধরনের ফল। অর্থাৎ এক ধরনের ফলের মধ্যে স্বাভাবিক স্বাদ হবে, পরিচিত স্বাদ, যা আমরা দুনিয়াতে ভোগ করেছি। আর আরেক ধরনের স্বাদ হবে যেটা আমাদের জানার বাহির, জান্নাতি বিশেষ ধরনের স্বাদ হবে। এটা কেমন স্বাদ হবে এটা বর্ণনা করা সম্ভব নয়। আল্লাহ বলেন ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, দুই ধরনের ফল হবে। এর তাফসীরে আরেকটি ব্যাখ্যা হচ্ছে, এক ধরনের ফল হবে শুকনা ফল আর আরেক ধরনের ফল হবে বীজা ফল, এটা থাকবে। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়াজানাল জান্নাতাইনি দান। আল্লাহ বলেন মুত্তাকিইনা আলা ফুরুশিন, তারা তাদের বিছানার উপর, তারা তাদের সিংহাসনের উপর হেলান দিয়ে বসবেন। মুত্তাকিইনা আলা ফুরুশিন, খুবই আয়েশের সাথে, খুবই আরামের সাথে, খুবই রাজকীয়তার সাথে তারা তাদের বিছানায় হেলান দিয়ে বসবেন। মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক, যে বিছানার ভিতরি ভাগ, অভ্যন্তর হবে মিন ইস্তাবরাকিন, পুর গাঢ় রেশমের, গাঢ় রেশমের এটার অভ্যন্তরণ ভাগ হবে। মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক, তারা এমন সিংহাসনে, এমন বিছানায় হেলান দিয়ে বসবেন যে বিছানার ভিতরি ভাগটা থাকবে কি গাঢ় মোটা রেশমের। ওয়াজানাল জান্নাতাইনি দান, আর এই দুই বাগানের ফল ফ্রুটগুলা কেমন হবে? ওয়াজানাল জান্নাতাইনি দান, এর ফল ফ্রুটগুলা তাদের খুবই কাছাকাছি হবে, নিকটে হবে। ফল ফ্রুটগুলা তাদের খুবই কাছাকাছি হবে, এমন নয় অনেক উপরে যে এই ফলগুলা ফাইরা আনতে হলে তাদের খুবই কষ্ট হবে, বরঞ্চ তাদের একদম মুখের কাছাকাছি এই ফল ফ্রুটগুলা থাকবে। ওয়াজানাল জান্নাতাইনি দান, এই বাগানের ফল ফ্রুটগুলা তাদের অতি নিকটে থাকবে। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, আর সেখানে তাদের জন্য থাকবে আনিত নয়না রমণীগণ, জান্নাতি রমণীগণ। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান,
যাদেরকে ইতিপূর্বে কোনো ইনসান অথবা কোনো জিন তাদেরকে স্পর্শ করে নাই। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, এরা এমন সুন্দর হবে, এত তাদের সুন্দর হবে। কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, কেন তারা যেমন তারা ইয়াকুত এবং মারজান। ইয়াকুত পদ্মরাগ, দামি পাথর, ইয়াকুত। ওয়াল মারজান আর প্রবাল। মারজান হচ্ছে মণিমুক্তা, ছোটো ছোটো মণিমুক্তাকেও কি বলে? মারজান বলা হয়। অন্য আয়াতে আমরা পড়ে আসছি ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান, লুলু মণিমুক্তা, মারজানও মণিমুক্তা, মণিমুক্তার ভিন্ন একটি ধরনের মণিমুক্তাকে মারজান বলা হয়। এরা এতটাই, এই জান্নাতি রমণীগণ যারা জান্নাতবাসীদের সেবায় থাকবেন, তারা এতটাই সুন্দর হবেন। কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, যেন তারা ইয়াকুত এবং মারজান, তারা যেন পদ্মরাগ এবং প্রবাল এবং মণিমুক্তার মতো সুন্দর হবেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ এখানে বলতেছেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, একটি প্রশ্ন রেখেছেন আল্লাহ। জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের প্রতিদান ইহসান ছাড়া আর কি হতে পারে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ইহসান এর প্রতিদান হিসেবে আল্লাহ ইহসান দান করবেন। এরপরে আল্লাহ বলেন ওয়া মিন দুনিহিমা জান্নাতান, এই ছাড়াও, এই দুইটি জান্নাত ছাড়াও আরো দুটি জান্নাত থাকবে। ওয়া মিন দুনিহিমা জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? জান্নাত থাকবে। প্রথম বলছেন আল্লাহ দুটি জান্নাত, এরপরে আবার বলছেন এই দুইটি জান্নাত ছাড়া আরও দুটি জান্নাত থাকবে। তাহলে এই প্রথম দুই জান্নাত এবং দ্বিতীয় আরও দুই জান্নাত, এই দুই জান্নাতের মধ্যে পার্থক্য কি? মুফাসসিরিনগণ তাফসীর করেছেন যে মুমিনদের মধ্যে কয়েক স্তরের মুমিন থাকবেন। প্রথম শ্রেণীর মুমিন যারা, এরা হচ্ছেন প্রথম যে দুই জান্নাত, এই দুই জান্নাতের অধিবাসী তারা হবেন। কারণ মুমিনদের মাঝে সব মুমিনদের স্তর এক হবে না। প্রথম শ্রেণীর মুমিন যারা, যারা আল্লাহর খুবই নৈকট্যশীল বান্দা, তাদের জন্য আল্লাহ রাখবেন স্পেশাল দুটি জান্নাত, যে জান্নাতের বৈশিষ্ট্যগুলো আল্লাহ এখানে বর্ণনা করেছেন। এরপরের স্তরে সাধারণ মুমিন মুসলমান যারা হবেন, তাদের জন্য আল্লাহ বলেন এই দুটি জান্নাত ছাড়াও আরও দুটি জান্নাত থাকবে। সামনে যে দুটি জান্নাতের আলোচনা আল্লাহ করবেন, সেখানে এই দুটি জান্নাতের বৈশিষ্ট্যগুলো যখন আমরা শুনব, পড়ব, তখন আমরা বুঝব যে আগের যে দুটি জান্নাত, এর চাইতে এই জান্নাত দুটি কি থাকবে? একটু নিম্নমানের হবে, আগেরটার থেকে একটু সাধারণ মানের হবে, যা আগে সামনে আলোচনা আল্লাহ করবেন। একটি পাঠ রয়েছে এই যে ওমিন দুনিহিমা জান্নাতান থেকে সূরার শেষ পর্যন্ত যে আয়াতগুলো আলোচনা আমরা করব আগামী সপ্তাহে, তাহলে আমরা একটু বিস্তারিত আলোচনা করতে পারবো। আজ